মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোয় পুবাল হাওয়া, পশ্চিম করে সধাওয়া। আরো বেরোয় পুবাল হাওয়া, পশ্চিম করে সধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছাই দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ওরে মুসলমান বন্ধুরে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আমার আপনার রসুলকে এত মোহাব্বত করত, এত ভালোবাসতো, নিজের জীবনটা দিয়ে দিত। তাও রসুলের কোনো কষ্ট হোক এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারত না। হযরতে বেলাল রসুলের একজন সাহাবী, রসুলকে এত মোহাব্বত করত, এত ভালোবাসতো হযরতে বেলাল, যে হযরতে বেলাল রসুলের জন্য গোটা জীবনটা উৎসর্গ করে দিয়েছে। হযরতে বেলালকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে আমার আল্লাহ হযরতে বেলালকে এত সম্মান দান করেছেন, এত মোহাব্বত আল্লাহ করেছেন। রসুল একদিন মেরাজের রজনীতে আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ডাকে সাড়া দিতে গিয়া হযরতে রসুল আমার হযরতে জিবরাইলকে নিয়ে জান্নাত ভ্রমণ করতেছেন, হযরতে জিবরাইলকে নিয়ে জাহান্নাম ভ্রমণ করতেছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার রসুলকে ওই জান্নাতটা ভ্রমণ করাইতেছেন, ওই সময় কার জানি পায়ের আওয়াজ হযরতে রসুল শুনতে পাইলেন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল ভাই, এই জান্নাতের মধ্যে তুমি আর আমি ছাড়া কেউ নাই, কিন্তু এই জান্নাতের মধ্যে আর একজনের পায়ের আওয়াজ শোনা যায়। ও জিবরাইল ভাই বলো না এই পায়ের আওয়াজটা কার? হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ। হযরতে বেলালকে আমার আল্লাহ এত সম্মান দান করেছেন যে হযরতে বেলাল চলে জমিনে, কিন্তু হযরতে বেলালের পায়ের আওয়াজ হয় আসমানে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার রাসূলকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো। হযরতে বেলাল একদিন হযরতে বেলাল সব সময় রাসূলের সামনে 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 দৌড়াইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ও বেলাল, সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের সম্মানার্থে সবাই পিছনে পিছনে যায়, কিন্তু বেলাল তুমি সামনে সামনে দৌড়াও, কারণটা কি? হযরতে বেলাল তখন রাসূলের সাহাবীদেরকে ডেকে বলে, ও রাসূলের সাহাবী, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে তোমরা সম্মানার্থে পিছনে পিছনে ঘুরো, কিন্তু আমি আমার রাসূলকে এত মোহাব্বত করি, এত ভালোবাসি, আর আমি আমার রাসূলের সামনে সামনে দৌড়াই, তার কারণটা কি জানতে চাও? ওই কারণটা হইল মদিনায় তো রাসূলের শত্রুর কোনো অভাব নাই, এই জন্য আমি হযরতে বেলাল রাসূলের সামনে সামনে দৌড়াই, আর রাসূলকে টার্গেট করিয়া যদি কোনো কাফের বেঈমানেরা মরণের ফাঁদ তৈয়ার করে থাকে, ওই মরণের ফাঁদে আমি বেলাল আগে নিজের জীবনটাকে অকাতরে শেষ করে দিব, তাও চায় আমার রাসূল দুনিয়াতে জিন্দা থাকুক। সেই হযরতে বেলাল ওই রাসূলকে এত মোহাব্বত করতে, এত ভালোবাসতো। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামের কাছে যখন খবর চলে গেল আমার আপনার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেছে যে রাসূল আমার দুনিয়ায় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন, আর যদি কেউ বলে যে রাসূল দুনিয়ায় নাই, তাহলে আমি আমার এই তরবারি নিয়ে তার শরীরটাকে দুই টুকরা করে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন পাগল হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর ডেকে বলে, আমার রাসূল মদিনায় নাই, কার জন্য আজ আমি আজান দিব? আমি যখন আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি আমার রাসূলের চেহারা সামনে সামনে দেখিতাম। আমার আজান শুনিয়া রাসূল আমার মসজিদের মধ্যে আসতো, আমি আমার রাসূলের জুতা মোবারক আমি আমার বগল তোলাই নিয়ে আমি আমার কলিজাটা ঠান্ডা করতাম, কিন্তু আজ আমার রাসূল নাই, আমি কার জন্য আজান দিব? কিছুদিন যাওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরের কাছে গিয়ে বলে, ভাই আবু বকর, আমি আর মদিনায় থাকতে চাই না। হযরতে বেলালের কথা শুনিয়া আবু বকর বলে, কেন রে বেলাল, তুমি কেন মদিনায় থাকবা না? তোমার কারণটা কি? হযরতে বেলাল বলে, না না, আমার কোনো কারণ না, আমি এমনিতেই থাকবো না। হযরতে আবু বকর বলে, ভাই তোমাকে কেউ কিছু বলেছে নাকি? তুমি আমারে বলো, আমি তার বিচার করে দিব। হযরতে বেলাল বলে, না না, আমারে কেউ কোনো কথা বলে নাই, তাও আমি মদিনায় থাকবো না। হযরতে ওমর আসিয়া বলে, ভাই বেলাল, তুমি এমন একজন রাসূলের সাহাবী, যেই রাসূলের সাহাবী ফজরের আজান না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হয় না, এমন একজন নবীর সাহাবী, তুমি আজ আমাদেরকে ছেড়ে কোথায় যাইতেছো রে বেলাল? ও বেলাল, তুমি যাইও না, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলতে পারো। হযরতে ওসমান আসিয়া বলে, ভাই বেলাল,
তোমার যদি সম্পদের কোনো সমস্যা হয়, আমি তোমারে বলতেছি আমার কাছ থেকে, আমার সম্পদ থেকে তোমার কিছু সম্পদ আমি দিয়ে দিব, তবুও তুমি মদিনা ছাইরা যাইও না। হযরতে আলী আসিয়া বলে, ও ভাই বেলাল, তুমি আমাদেরকে ছেড়ে যাইও না, কারণ তুমি এমন রাসূলের মুহাব্বতের সাহাবী, যেই বেলালকে আমার রাসূল এত মুহাব্বত করতো, এত ভালোবাসতো। ওইদে মদিনায় আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, আমি মদিনায় থাকতে চাই না, কারণ যেই জায়গায় আমার নবী থাকবে না, সেই জায়গায় আমি বেলাল কেমন ভাবে থাকবো। হযরতে বেলাল ফজরের নামাজ পর সব কিছু গাট্টি গুট্টি পেছাইয়া মাথায় করে নিয়ে হযরতে বেলাল মদিনার থেকে বাহির হইয়া সুদূর দামেস্কের দিকে রওনা হয়ে চলে যাইতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম হযরতে বেলালকে নিষেধ করলো, তাও বেলাল বলে, না না, আমি থাকবো না। হযরতে বেলাল মদিনা ছেড়ে যায় আর মদিনার গাছপালাকে ডাক দিয়ে বলে, ও মদিনার গাছপালা, তোদের এই রাস্তা দিয়ে রাসূল হেঁটে হেঁটে যাইতো, যখন রাসূল হেঁটে হেঁটে যাইতো তখন তোমরা রাসূলকে মোহাব্বতের সালাম জানাইতা। মদিনার ধুলাবালি হযরতে বেলাল গায়ের মধ্যে মাখে আর ডাক দিয়া বলে, রে মদিনার ধুলাবালি, তোদের দিক দিয়ে রাসূল আমার হেঁটে হেঁটে যাইতো, আর কোনো দিন তোমাদের উপর দিয়ে রাসূল আমার হেঁটে হেঁটে যাইবে না। ওই হযরতে বেলাল সুদূর দামেস্কের, মদিনার থেকে দামেস্কে গিয়া অনেক দিন থাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে বেলালকে স্বপ্ন যুগে রাসূলের কাছে, হযরতে বেলালের কাছে রাসূল গিয়া হাজির। হযরতে বেলালকে ডেকে বলেন, ওরে বেলাল, কত সাহাবায়ে কেরাম আমার কাছে আসিয়া সালাম দেয়, আমার রওজার কাছে আসিয়া আবু বকর সালাম দেয়, আমার রওজার কাছে আসিয়া হযরত ওসমান সালাম দেয়, আমার রওজার কাছে আসিয়া আবু বকর, উমর, ওসমান, আলী সালাম দেয়, কিন্তু রে বেলাল, আমি কি অপরাধটাই করলাম যে তোমার কোনো সালাম আমি পাই না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূলকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হলাম আপনার গোলাম, আপনি আবার আমার কাছে কি অপরাধ করবেন? হযরতে বেলাল ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজ পর সব কিছু গোছাইয়া আবার সুদূর মদিনার দিকে রওনা হয়ে গেছে। যখন হযরতে বেলাল মদিনায় পা রাখছেন, সমস্ত শিশুরা খেলা করতেছে, দৌড়ে গিয়ে মার কাছে গিয়ে বলেন, ও মা, মনে হয় কিছুক্ষণ পর রাসূল আমার আবার ফিরে আসবে, কারণ রাসূলের গোলাম হযরতে বেলাল মদিনায় হাজির। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাসূলের রওজার কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আপনার কাছে হাজির। হযরতে বেলালকে দেখিয়া সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে চতুর্দিক থেকে ঘিরে ধরছে, ঘিরে ধরিয়া বলে, রে বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠে আমরা আজান শুনি না, ওরে বেলাল একটু আজান দাও না রে, একটু আজান দাও, রাসূলের কথা স্মরণ করি, আমরা একটু রাসূলের মুহাব্বতে কান্না করি। হযরতে বেলাল বলে, না না, আমি আজান দিব না, কারণ আমি যখন আজান দিতাম রাসূলকে নিজ চোখে দেখতাম, কিন্তু আজ যখন আমি আজান দিব রাসূলকে আর দেখতে পাইব না, অথবা আমি আর আজান দিতে পারবো না। হযরতে সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তখন সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, যাও 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 যাও, রসুলের দুইজন আদরের নাতি তাদেরকে তোমরা ডেকে নিয়ে আসো। তাদেরকে দিয়ে বলাইলে হযরতে বেলাল আজান দিবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই হযরতে হাসান হুসাইনকে ডেকে আনার পর দুইজনে দুই পার্শ্বে বসিয়া হযরতে বেলালের দাড়ি মোবারক ধরে টান দেয় আর বলে, রে বেলাল, একটু আজান দাও না, কতদিন ধরে তোমার কণ্ঠে আমরা আজান শুনি না, তুমি যদি একটু আজান দাও তাহলে রসুলের কথা স্মরণ করি আমরা একটু কান্না করব। হযরতে বেলাল বলে, হ্যাঁ হ্যাঁ আমি আজান দিব, কারণ রসুলের দুইজন নাতি আমারে বলেছে কিয়ামতের দিন যদি রসুল আমারে ডেকে বলে, রে বেলাল, আমার দুই নাতি তোমারে বলেছে আজান দেওয়ার জন্য, তবুও তুমি আজান দাও নাই, সেদিন আমি রসুলের কাছে কি জবাবটাই না দিব। হযরতে বেলাল দাঁড়াইয়া আজান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন ভাবে হযরতে বেলাল আজান দেওয়া শুরু করে দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া যখন হযরতে বেলাল অজ্ঞান হয়ে জ্ঞান হারা হয়ে পড়ে গিয়েছে, হযরতে বেলালকে হুঁশে আনার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রে বেলাল, তুমি এমন ভাবে জ্ঞান শূন্য হয়ে পড়ে গেলে কেন? হযরতে বেলাল তখন ডেকে বলে, ও নবীর সাহাবী, আমি যখন আজান দিতাম রসুলের চেহারা আমার সামনে দেখতাম, আজ আমি রসুলকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আজ আমার ওই স্মৃতিটা মনে হয়ে গেল, আমি তো আর রসুলকে দেখতে পারবো না, এই বিরহের ব্যথা আমি আর সহ্য করতে পারলাম না, আমি জ্ঞান হারা হয়ে পড়ে গেলাম। ওরে রসুলের মোহাব্বতের সাহাবীরা রসুলকে এত মোহাব্বত করতো, এত ভালোবাসতো, আমি আর আপনি রসুলকে কেমন মোহাব্বত করি, কেমন ভালোবাসি, কি নিয়ে আমি আর আপনি ওই অন্ধকার কবরের মধ্যে যাইব? ওই দে মুনকার নাকির আসিয়া যখন আমাদেরকে কবরের মধ্যে প্রথম প্রশ্নটা করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যখন রসুলের মোহাব্বতের যদি উম্মত না হইয়া যদি ওই অন্ধকার কবরের মধ্যে যাও, তখন রসুলের যখন নাম বলবে তখন শুধু বলবা হা 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 হা, লা আদরি লা আদরি লা আদরি, হায় আফসোস হায় আফসোস, আমি তো কিছুই জানি না কিছুই জানি না। ওই যে সেই বিপদে মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা তোমরা কোথায়? দুনিয়া থেকে আমার একজন নাফরমান বান্দা এসেছে, আমি আল্লাহ তাকে কতই না নাজ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তাকে না কতই সম্মান করেছি, আমি আল্লাহ না তাকে কতই না নিয়ামতের মধ্যে ডুবায় রাখছি, কিন্তু বান্দা আমার নাফরমানিতে লিপ্ত হয়েছে, রসুলের আদর্শ সে জীবনে লালন করে নাই, এই জন্য জাহান্নামের ফেরেশতারা যাও তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তার কবরের মধ্যে জান্নাত জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, তার কবরটা জাহান্নামের সাথে সংযুক্ত করিয়া দাও, যাতে কিয়ামত পর্যন্ত বসে 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 আমার ওই বান্দাটা ওই জাহান্নামের আযাবটা ভক্ষণ করতে পারে।